হ্যাপি নিউ ইয়ার 2026 ফ্রেন্ডস। আজকে আমি বহুত দিন পরে আসলাম, তো নিউ ইয়ারের জন্য কিছু স্পেশালি কিছু বানাবো। বেঙ্গলি রেসিপি, এটা বানাবো বেঙ্গলি বিরিয়ানি, দম বিরিয়ানি। তো তার জন্য আমি প্রথমে ম্যারিনেশন করে রাখবো। এটার জন্য দিলাম দই, এটা টক দই ঘরে বসানি। তারপরে দিব হলদি আধা চামচ মতন, তারপরে দিব লবণ 2 চামচ, তারপরে দেবো জিরের গুঁড়া। এতদিন ভিডিও দিইনি, তার বহুত অনেক কারণ ছিল। তো আজকে থেকে এখন তোমরা সবাই ভিডিও পাবে আমার। তো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, বিরিয়ানি মশলা আছে। তো এটা বাজার থেকে আনলাম, কিন্তু আমার হাতে বিরিয়ানি মশলা বানানো হয়েছে, তো আমি ওইটা দিব। তো এটা আমি মেখে দিব কমসে কম 2 ঘন্টার জন্য। এভাবে ভালো করে মেখে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার নিউ ইয়ারে পার্টি আমাদের হয়নি, তার জন্য আজকে পার্টিটা হচ্ছে। জানি যেটা আলু দিব, আলুটাকে ফ্রাই করে নেব একদম লাল লাল করে। তারপরে পেঁয়াজের পিস্তা বানাবো। আজকে খড়িতে রান্না হচ্ছে, পিকনিক 30 মানে 1 জানুয়ারি বলে। তা হয়ে গেছে, আলু ফ্রাইটা হয়ে গেছে। তো এটাকে এখন তুলে নিব। এভাবে করে সবগুলো আলু তুলে নেব, তারপরে পেঁয়াজের পিস্তাটা করব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পিস্তার জন্য। গোল্ডেন ফ্রাই করব পেঁয়াজটাকে। পুরো গোল্ডেন ফ্রাই করবো এটাকে। আদা রসুন দিয়ে দেব। একটু খলিতে রান্না, আমাদের ঘরে না, আমাদের মাসি বাড়িতে। ভালোভাবে রাখবো। খড়ি চুলা দিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মারা ঠিক খড়ি চুলা দিয়ে আমাদের খাওয়া হতো। এখন তো চারিদিকে গ্যাস। কাঁচা লঙ্কা দিব, পরে দিব। এটা ম্যাগনেট হয়ে গেছে কমসে কম 2.5 ঘন্টা, 2 ঘন্টা করেছিলাম, কিন্তু আমি 2.5 ঘন্টা অবধি রাখলাম। তো এটা এখন দিয়ে দিব। আমি আলুটা দিয়ে দিলাম। আর একটু সময় পর আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দিব। একটু ঝোল দিব, ঝোল দিয়ে তারপরে নামিয়ে দিব। জাস্ট আর একটু টাইম লাগবে। আগুনও ঠিক ভালোভাবে জ্বলছে। 60% হয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে হালকা গ্রেভি করবো। গ্রেভি দরকার পড়বে না, মাংস হচ্ছে ভালো ছিল, কিন্তু শেষ চর্বি মাংস, ওটা তেল বেড়েছে। এই মজা লাগবে না খেয়ে আজকে বিরিয়ানিটা। মুখে দিয়ে জল পড়ছে, কিন্তু আমি তো খেতে পারবো না, আমার একটু প্রবলেম আছে। তো যারা খাবে ঘরে মাসি, ওরা যারা খাবে, যাদেরকে ইনভাইট করেছে ওরাই খাবে। তো হয়ে গেছে, আর একটু 10 মিনিট মতন ফুটিয়ে তারপরে নামাবো। হয়ে গেছে। তখন এটা আমি ঝোলটা থাকবে, তো খালি মাংস আলু যেটা আছে ওটাকে আমি তুলে নেব এভাবে করে। গ্রেভি যেটা ওটা আমার পরে কাজে আসবে, ফেলাবো না কিছু। এভাবে আমি সব তুলে নেব।
এটা টোটালি নামিয়ে নিলাম, তখন ভাইকে বলবো এটা রেখে দেওয়ার জন্য। তো এখন রাইসটা বানাবো বিরিয়ানির জন্য। দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম বিরিয়ানির জন্য, তারপরে তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা আর একটু অয়েল। তো এটা একটু গরম পরে আমি চাউলটা দিয়ে দিব। মোটামুটি রাইস হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখানে একসাথে ডিমটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ ডিম। আর একটু বাকি আছে, কমসে কম 80% রাইসটাকে করবো, তারপর তো দম মারবই। আবার একটা ছিল আন্ডা, পেঁয়াজের পিস্তা, কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। দিয়ে দিই মরমা ঘি, এটাকে দম দিব অল্প সময়ের জন্য। এটা ফার্স্ট লেয়ার, ফার্স্টে রাইস, রাইস, তারপরে ডাইরেক্ট 5টা আন্ডা, পেঁয়াজের পিস্তা, কাজু বাদাম, কিশমিশ, চিকেনটা সব একসাথে দিয়ে দেবো।